সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে আসলাম লালমিহাট জেলার সবচেয়ে বড় বাজেটের যে শারদীয় দুর্গোৎসব, সবচেয়ে বড় পুজো মণ্ডপে নিয়ে আসছি। এটা হচ্ছে শারদীয় দুর্গোৎসব 1432 বাংলা আশ্বিন, 11 আশ্বিন হইতে 15 আশ্বিন 1432 বাংলা। তো বিশেষ আকর্ষণ হলো মহালয়া থিম প্রদর্শন ও আরতি প্রতিযোগিতা। এটা স্থান হচ্ছে যে দক্ষিণ গোরল গাড্ডারপাড় সার্বজনীন মন্দির। তো আমরা সেই মন্দিরের কাছেই আসছি, এই রাস্তার এখানে আসছি। আর দেখেন, এটা হচ্ছে যে গাড্ডারপাড়, আর হ্যাঁ গাড্ডারপাড়, দক্ষিণ গোরল গাড্ডারপাড়। আপনার হচ্ছে যে আমরা যাকে চাকলা পরে থাকি, চাকলার কাছাকাছি এই যে রাস্তাটা আপনারা সুন্দর করে দেখে নিন, আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। আসলে অনেকেই শিয়ালখাওয়া আসেন, শিয়ালখাওয়া যাইতে আর কি। এই যে আপনারা সাইনবোর্ডটা দেখতে পাবেন এবং পাশেই মন্দির দেখতে পাবেন। আমরা এখন মন্দিরে এখানে যাব, চলেন। আপনারা রাস্তাটা ভালো করে দেখেন, ঠিক আছে? এই দেখুন, তো আপনাদের বিশেষভাবে আপনাদের কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে। চলো। তো সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা। তো আপনাদের আজকে নিয়ে আসছি গাড্ডারপাড় গোরল, অর্থাৎ আমাদের যে এদিকে বলে কি চাকলা বলে না, আর চাকলার পাশে যে একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের নাম কি দক্ষিণ গোরল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পাশেই সবচেয়ে বাংলাদেশে না, আমাদের লালমিহাট জেলার সবচেয়ে বড় পুজো মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে, আর সবচেয়ে বড় বাজেটের পুজো মণ্ডপ। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা এখন ভিতরে যাব, পুজো মণ্ডপের ভিতরে যাব। এই অবস্থায় এখন বাইরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখনও সম্পূর্ণভাবে সাজানো হয়নি। তো এদিকে যাচ্ছিলাম, ভিতরে যাব। তো ছোট ভাই ডাকতেছিল, ভাইয়া আমিও কিছু বলবো, তার সাথে কথা বলবো। আসো ভাই, আসো, এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম তিলকচন্দ্র রায়। তিলকচন্দ্র, তোমার বাসা এখানে? এইদিকে। তো এইখানে যে এত সুন্দর আয়োজন করছো, তো আয়োজন করা, তো দর্শকদের উপলক্ষে কিছু বলো যে এত সুন্দর আয়োজন, পুজোর আয়োজন লালমিহাট জেলার মধ্যে মনে হয় সবচেয়ে ভালো আয়োজন এইখানে করা হয়েছে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, তোমাদের পাড়ায় অনুষ্ঠান, তোমাদের বাসার পাশে। আমাদের এবার 12 লক্ষ টাকা বাজেট। এবার মানে লালমনিরহাটের মধ্যে সবচেয়ে সেরা ঠাকুর এখানে। এবার এই ঠাকুর এখানে দেখা হবে মহালয়া থিম এবং মহাকালীন থিম। কটা থেকে কটা দেখা হবে? সারাদিন দেখা হবে এখানে। সারাদিন? আচ্ছা, সকাল কটা থেকে কটা, রাত কটা পর্যন্ত হবে অনুষ্ঠান? সকাল হয়তো 9টার সময় শুরু হবে, রাত মানে যতক্ষণ হয় 1টা পর্যন্ত। তো দর্শকদের উদ্দেশ্যে বলো, তাদেরকে কি আমন্ত্রণ জানাবা না, কোন কোন জায়গার মানুষ আসবে বলো। হ্যাঁ, সবাই আসবেন, সবাই আমন্ত্রিত। আমাদের এখানে আবার পঞ্চমীর দিন, ষষ্ঠীর আগের দিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই আমন্ত্রিত। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন এখানকার একটা ছোট ভাই, তো সে সবাইকে আমন্ত্রণ জানালো। এবং পেজের নাম বলবো, আগে ভিডিও করি। তো এদিকে আসলে গেটগুলো অফ করে রাখছে, আর আমরা পিছনে আসছি, এখনও ডেকোরেশনের কাজ চলতেছে, প্রতিমার রং হচ্ছে। তো আমরা এখন প্রতিমার ওখানে যাব, আপনাদের যেখানে থিম দেখানো হবে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে। এখনও কিন্তু সম্পূর্ণভাবে আসলে সাজানো হয়নি। আমাদের যে প্রতিমা আছে, প্রতিমাগুলো রং করা হচ্ছে, নিচের প্রতিমার এখনও রং ক্লিয়ার হয়নি। এখানে কিন্তু মহালয়ার থিমও দেখানো হবে, প্রতিমার রং করা হচ্ছে, দেখুন। এক কথা বলতে গেলে যে এখানে মহালয়ার যে থিমটা হবে সেটা অসাধারণ হবে। আর লালমনিরহাট জেলার মধ্যে সর্বপ্রথম এই জায়গাতে আমাদের যে গোরল অর্থাৎ গাড্ডারপাড় আছে চাকলার পাশে, সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা কিন্তু সবাই আসবেন। অনেকেই এই থিমগুলো দেখতে দিনাজপুর, পঞ্চগড় ওইদিকে যায়, তো এবার যেতে হবে না, আমাদের লালমিহাট জেলার মধ্যেই শিয়ালখোয়ার পাশেই আছে। আপনারা সবাই আসবেন, এবং এখানে একজন দাদা আছে, তার সঙ্গে আমরা কথা বলবো আর কি, যে তিনি কি বলেন। আমার নাম চন্দন কুমার রায়, দক্ষিণ গোরল গান্ডারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরের আমি প্রচার সম্পাদক। আমাদের দক্ষিণ গোরল গান্ডারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে মহাকালী এবং মহালয়া থিম প্রদর্শন হবে। আমি দর্শকবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভক্তদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসবেন এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদ দাদা। তো দাদার কথা শুনতে পেলেন আপনারা, সবাইকে আসলে আমন্ত্রণ জানানো হলো এবং এখানকার যে কমিটি আছে দাদা সবাইকে আসতে বললো এই পূজা মণ্ডপে। আর আপনারা অবশ্যই দুর্গাপূজায় আমাদের যে এই গাড্ডারপাড়ে যে অনুষ্ঠিত সবচেয়ে লালমনিরহাট জেলার বড় যে দুর্গা পূজা মণ্ডপটি হচ্ছে এবং অনুষ্ঠিত হবে, এখানে অনেক থিম প্রদর্শিত হবে, অবশ্যই আপনারা আসবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানকার সবার সঙ্গে কথা বলার পর আসলে দাদা আমাদেরকে দেখাচ্ছিল যে কিভাবে থিমগুলো প্রদর্শন হবে। দাদার সঙ্গে কথা বলে অনেক তো ভালো লাগলো বটেই, তো তারপরেও তিনি আমাদের দেখালেন যে কিভাবে থিমগুলো প্রদর্শিত হবে এবং কিভাবে কাজ করবে। এই যে দেখেন চাকা আছে, আসলে অনেকেই বিশ্বাস করতে যাচ্ছেন না যে এখানে এত সুন্দর থিম প্রদর্শিত হবে। তো আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখেন এখানে চাকা লাগানো হয়েছে, আরও অনেক কাজ বাকি আছে, ডেকোরেশনের কাজ বাকি আছে। তো দাদা আমাদেরকে দেখাচ্ছেন, এদিকে দেখালেন, তারপর হচ্ছে যে আরও একটি ওইদিকে আছে, সিস্টেমগুলো কীভাবে করছেন তারা সেগুলো সবগুলো দেখাচ্ছেন আমাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসলে তৈরি করা হয়েছে। তো আসলে আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে, আমরা কিন্তু অনেকেই দিনাজপুর পঞ্চগড় দেখতে যাই এরকম থিম। তো লালমনিরহাট জেলার মধ্যে এরকম থিম এখনও অনুষ্ঠিত হয়নি, এবার হবে। সেজন্য আসলে খুব ভালো লাগতেছে, আমাদের বাইরে যেতে হবে না টাকা খরচ করে। আমাদের যে চাকলা আছে অর্থাৎ শিয়ালখোয়া বাজার যেতে গাড্ডারপাড়, সেটাকে গাড্ডারপাড় বলা হয়। তো আমি বলবো চাকলার একদম পাশে শিয়ালখোয়া যেতে আর কি। তো এই জায়গায় আসলে আপনারা এই জিনিস মানে এই লালমনিরহাট জেলার মধ্যে সবচেয়ে যে বড় পুজো মণ্ডপটি আছে সেটা দেখতে পাবেন। আমার ভিডিওটি কিন্তু অনেক লং হচ্ছে, কিন্তু আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমাদের লালমনিরহাট জেলায় অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এবার দুর্গা পূজার সবচেয়ে যে বড় পুজো মণ্ডপের যে আয়োজনটা করা হয়েছে, সেই জন্য গাড্ডারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরের সকল কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। তো সেই সাথে দাদা আমাকে আরও আমন্ত্রণ জানিয়েছে যে কয়েকদিন পর হচ্ছে যে আরও সবাই আসবে, এখানে মানুষজন হবে, আরও সুন্দরভাবে সাজানো হবে। সেক্ষেত্রে দাদা বলেছেন যে তুমি আরেকবার আসো, তখন আসলে আরও ভালো হবে ডেকোরেশন সব কিছু। তো মোটামুটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো ভিডিও করতেছি, আরও করব, সে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এবার হচ্ছে যে এই দুর্গাপুজো মণ্ডপ এবং আমাদের যে দুর্গাপুজো মণ্ডপ আছে সেখানে থাকবো। তো আপনাদের তো এখন বিশ্বাস হলো যে আমাদের এইখানে হচ্ছে যে থিম প্রদর্শিত হবে। অনেকেই আসলে বিশ্বাস করা বলতে কি অনেকেই আসলে তর্ক করেছিল যে আমাদের এখানে হবে কি না। তো আপনাদেরকে বলতে চাই, এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, আর ভিতরে তো থিম প্রদর্শিত হবে সেটা আপনাদের বললামই। আর গেটটা দেখেন কত সুন্দর করে সাজাইছে, এরকম গেট আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছার জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে যে প্যান্ডেলের ভিতরের অংশ। তাছাড়া এখানে কীভাবে কী আয়োজন হবে না হবে দাদার সঙ্গে আলোচনা করলাম। আলোচনা বলতে দাদা আমাদেরকে বলল যে এখানে আরও কী হবে, কী ম্যানেজমেন্ট আছে, কী কাজ বাকি আছে না নাই, এগুলো হওয়ার পর আসলে আমাকে ডাকলো যে আসিও একদিন, যে কয়েকদিনের মধ্যে আসিও, এখানে আরও অনেক সুন্দর করে সাজানো হবে। সামনে আবার একটা ঝর্ণা হবে, এখনও ঝর্ণার কাজ শুরু হয়নি, ঝর্ণা হবে এখানে। তো বন্ধুরা এই ছিল আমাদের গাড্ডারপাড় অর্থাৎ শিয়ালখোয়া বাজারের, আমি শিয়ালখোয়া বাজারই বলবো কারণ শিয়ালখোয়া বাজার বললে সবাই চিনবে, গাড্ডারপাড় বললে কিন্তু অনেকেই চিনবে না। এইখানে আপনারা অবশ্যই আসবেন। এবং এখানে এসে তো আমার বাড়ি যেতেই মন চাচ্ছিল না, কিন্তু তবুও যেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে রওনা দেব। এখনও গেটগুলো খোলে নেই, কিন্তু কিছুদিন পর হয়তো বা গেটগুলো খুলে দেবে। আসলে পূজা যখন শুরু হবে তখন খুলে দেবে, কারণ এই মুহূর্তে যদি গেট খুলে দেয় আসলে সবাই ওঠানামা করে, এগুলো আসলে লুজ করে দেবে। এই যে সেটিংগুলো আছে সেটা সমস্যা হতে পারে। তো সবাই ভালো থাকবেন এবং সবাইকে এই শারদীয় শুভেচ্ছা, দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা। আর সেই সাথে গাড্ডারপাড়ে অবশ্যই আপনারা আসবেন। নমস্কার সবাইকে।